আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে রান্না করব খুবই মজার আম দিয়ে ডাল রান্না। আম দিয়ে ডাল রান্নাটা আমার কাছে খুবই মজার লাগে। ডালের সাথে একটু টকটক অনেক ভালো লাগে। তো চলেন রান্না শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি আর একটি আম নিয়েছি। এখন ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। ডালটা যেহেতু বাজারের, এতে অনেক ময়লা থাকে, তাই চেষ্টা করবেন ডালটা ভালোভাবে ধুয়ে নিতে। তো ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দেব, যেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, একটি পেঁয়াজ কুচি আর কিছু রসুন দিয়ে দেব আর অল্প কিছুটা তেল দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালে একটু পরিমাণ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এরকম একটা ঘুটনির সাহায্যে ডালটা খুব ভালো করে ঘুটে নেব, যেন ডালটা আস্ত না থাকে। আমি ডালটা খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। খুব বেশি ঘনও করব না, আবার পাতলাও করব না, স্বাভাবিকভাবে রাখবো। আমার ডালটা প্রায় হয়ে গেছে। তো আমার ডালটা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা একটি আম দিয়ে দেব। আমটা আগেই দিতে যাবে না, তাহলে পুরো ডালে টক চলে যাবে, এতে ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ডালে বাগার দিয়ে দেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি একটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি। খুব ভালোভাবে নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। এখন দিয়ে দেব একটা তেজপাতা ও কয়টা দারুচিনি ও এলাচ। আমার কাছে জিরে ছিল না, তাই দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন। আমার এখানে কালো জিরা দেবার কথা মনে ছিল না, আপনারা অবশ্যই দেবেন, এতে করে অনেক বেশি স্বাদ লাগে। তো আমি বাগারটা দিয়ে নিয়েছি। আমার ডালটা রান্না হয়ে শেষ। তো আমার ডাল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ডাল রান্নাটা শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।